আজকে আমি বানাচ্ছি বড়ার তরকারি। এখানে ছোলার ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিছুটা পিষে আমি দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে করে একদম মিহি করে পিষে নিয়েছি। একদম জল দিয়ে নিয়েতে, জল দিলে কিন্তু বড়া ভালো হবে না। এখানে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে নুন হলুদটাকে মেখে নিচ্ছি। মেখে খুব ভালো করে এভাবে করে এক দিক দিয়ে এভাবে করে ফেটিয়ে নেবো। যখন ডালটা একটু হালকা হয়ে যাবে তখন বুঝবো বড়া ফেটানো হয়ে গেছে, বড়ার ডাল ফেটানো হয়ে গেছে। এবারে আলু টুকরো করে কেটে নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেলের মধ্যে এভাবে করে বড়াগুলো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। খুব কড়া করে কিন্তু বড়াটা ভাজবো না, বড়াটা একদম মানে লাল খুব করব না, হালকা করে বড়াটা ভাজবো, তাহলে এতে না ঝোলটা ঢুকবে না, ঝোল ঢুকবে না। সেই জন্য খুব বড়া কিন্তু কড়া করে ভাজতে হবে না। এক ব্যাচে বড়া ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচ দিচ্ছি। একটু ডাল আমি রেখে নিলাম ঝোলে দেওয়ার জন্য, তাহলে কি হবে ঝোলটা ঘন হবে, সেই জন্য কিছুটা রেখে দিলাম ডাল। এভাবে করে চামচ দিয়ে ভালো করে উল্টানো যাচ্ছে, সেই জন্য আমি চামচ দিয়ে উল্টে দেখাচ্ছি। এবার খুন্তি দিয়ে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। দেখো এইভাবে করে বড়াগুলো সব আমি ভেজে নিলাম। বড়া ভাজা হয়ে গেছে, মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু ভেজে নিলাম। হিং দিলাম, হিং বেশ খানিকটা দিলাম, কেন হিংটা খুব এর ফ্লেভারটা খুব কড়া নেই, সেই জন্য একটু বেশি করেই দিলাম। দিয়ে তারপরে ভেজে নিলাম, দিয়ে তারপরে আলুটা দিলাম। আলুর সাথে সাথে আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটাকে ভেজে নিলাম। তারপরে আমি এতে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, নুন আর হলুদ দিচ্ছি। দিয়ে ব্যাস এই মশলাতেই রান্নাটা হবে। ভালো করে মশলাটা কষে যে ডাল বাটাটা রেখেছি সেটাকে ভালো করে জলের মধ্যে গুলে এর মধ্যে আমি দেবো। ওতেই ঝোলটা ঘন হয়ে যাবে এবং ঝোলে খুব ভালো স্বাদও আসবে। এতে আমি ধনে গুঁড়ো টুড়ো দিচ্ছি না, এই ব্যাস শুধু জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে করে যে ডালটা দেখালাম। এই ডালটা ধুয়ে গুলে জলে এবারে আমি জলটা দিলাম, তারপরে ডাল ভেজানো জলটা দিলাম। এতে ঝোলটা একটু ঘন হবে আর এতে স্বাদও আসবে খুব ভালো। ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি সিম আঁচ করে। কষানো হয়ে যাবে, এতে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং তেল প্রায় ছেড়ে এসেছে। আর একটু কষিয়ে নিতে হবে ভালো করে। যখন তেলটা হয়ে যাবে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটুখানি বাকি, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এতে একটু ঝোলটা বেশি করেই কিন্তু দিতে হবে। চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না 1 চামচ চিনি দিয়েছি। চিনি দিলে পরে স্বাদটা খুবই ভালো হবে। আপনারা না চাইলে দেবেন না, চিনি নুন নিজের ওপরে, যে যেমন খাবেন চিনি নুন আর ঝাল যে যেরকম খান বাড়িতে সেরকমভাবেই দেবেন। কষানো হয়ে গেছে, এবারে আমি এতে জল দেবো। জল একটুখানি বেশি দিতে হবে, কেননা বড়া কিন্তু ঝোলটা টেনে নেবে, সেই জন্য একটু জল বেশি করে দেব। তাহলে ঝোলটা বড়া ফুটে যাওয়ার পরে ঝোলটা খুব সুন্দর থাকবে। নেড়ে দিচ্ছি, নেড়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে ঢেকে দেবো, কারণ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আলু একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে, আলুটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি বড়াটা এতে দেবো। এদিকে আমি একটা গরম মশলা বেটে নিচ্ছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা শিলে বেটে নিলাম। বেটে মশলা দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়, সেই জন্য আমি বেটেই মশলাটা, গরম মশলাটা বেটে রেখেছিলাম। এই যে ঝোল বড়াটা দিয়ে দিলাম, ফুটে গেল। এবারে আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম দিলাম, দিয়ে তারপরে ঘি দিচ্ছি 1 চামচ, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল ছোলার ডালের বড়ার তরকারি। এভাবে করে রান্না করুন, রান্না করে ভাতের সাথে পরিবেশন করুন, রুটির সাথেও এটা খেতে ভালো লাগে। পরিবেশন করুন, অবশ্যই একবার